बाजू बंद खुले खुले जाए खुले खुले जाए खुले खुले जाए बाजू बंद खुले खुले जाए सावरिया ने कैसा जादू डारा रे कैसा जादू डारा कैसा जादू डारा बाजू बंद खुले खुले जाए बाजू बंद खुले खुले जाए बाजू बंद खुले खुले जाए खुले खुले जाए खुले खुले जाए खुले खुले जाए। পণ্ডিতজি, আহির বসু মল্লিক আপনার পুত্র। এমন সুযোগ্য পুত্র প্রথমবার স্টেজে উঠলেন পণ্ডিত আদিত্যনারায়ণ মুখোপাধ্যায়ের শিষ্য হিসাবে, আপনার পুত্র হিসাবে নয়। নো কমেন্টস। আজকে সত্যিই সুরমণ্ডলের জন্য একটা বিশেষ দিন। আর শুধু সুরমণ্ডল কেন, সুরমণ্ডলের প্রত্যেক ছাত্রছাত্রী যারা এত বছর ধরে নিয়মিত রেওয়াজ করে চলেছে, তাদের প্রত্যেকের জন্য একটা গর্বের দিন, বিশেষ দিন আজকে। আচ্ছা, যাই হোক, আজকে আহিরের দিন। আহিরের সাথে কথা বলুন। আহির, আমি আসছি। বলছি যে রঞ্জা আর আহিরের বিয়ের কথাটা তো আর জানাতে হবে সবাইকে। আজ এখানে এখন আহিরের সাথে কোনো কথাই বলা হয়নি। কথা বলার কি আছে এতে? এটা তো জানা কথা। আরে তোমার গানের উত্তরসূরি হিসেবে আহিরকে তো রঞ্জাকে বিয়ে করতেই হবে, যেভাবে তোমার আর আমার বিয়ে হয়েছিল। এটাই তো আমাদের পরিবারের নিয়ম। আচ্ছা আদিত্য, আজকে এরকম একটা স্টেজে তুমি ওকে প্রেজেন্ট করলে, ও তোমার পাশে বসে সোলো পারফরমেন্স করে দিল, আজকেই তো বলতে হবে না? রিজুলা, এখানে কেউ কিচ্ছু জানে না। এইভাবে পাবলিক অ্যানাউন্সমেন্ট করাটা উচিত হবে বলে আমার মনে হয় না। আদিত্য, তোমার অনেক কথা আমি শুনেছি, এই কথাটা আমি শুনবো না। তোমার যদি অসুবিধা থাকে আমি জানাবো সবাইকে। May I have your attention, please? আজ এই মঞ্চে আপনারা আহির বসু মল্লিকের প্রথম একক পারফরমেন্স শুনলেন। এবং তা সাদরে গ্রহণ করলেন। সুরমণ্ডলের একজন অধিকর্তা হিসেবে আজ আমি গর্বিত। আজ এই সম্মেলনে পণ্ডিত জ্ঞানেন্দ্র প্রসাদ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে এক বিশেষ স্মারক দেওয়া হবে। আমি নিজে হাতে সেটা আহির বসু মল্লিকের হাতে তুলে দিতে চাই। আহির, মঞ্চে এসো।
এবারে আপনাদের সঙ্গে একটা আনন্দ সংবাদ ভাগ করে নিতে চাই। আপনারা আমার কাছের মানুষ, তাই প্রথম আপনাদের কাছে এই কথাটা বলছি। প্রথমত এই স্মারক আহিরের হাতে তুলে দিতে পেরে আমি এবং পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায় আমরা দুজনেই খুব খুশি এবং আনন্দিত। আহির যে শুধুমাত্র তার গুরুজির যোগ্য শিষ্য তাই নয়, সে আমাদের ভাবি জামাতাও বটে। আমাদের একমাত্র মেয়ে রঞ্জা, তার সঙ্গে আহিরের বিয়ে দেওয়ার কথা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম। আজ এই আনন্দ সংবাদ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা দুজনেই খুব আনন্দিত। আজ কত আনন্দের দিনটা বটে সবার জন্য। ওস্তাদজিকে গুরুজির জামাইটো করছেন। শুধু শিষ্য নয়, ওস্তাদজি আজ থেকে এই গান বাড়ির সঙ্গে জড়িয়ে পড়লেন পুরোপুরি ভাবে। পিলু, এটা কি হলো বটে? এ কার সাথে জামাইয়ের বিয়া? এসব কি বলছে কি? পিলু, এখন তোর কি হবে বটে? থারু কাকা, শালতি, এসব কথা থাক না। এসব এখানে আলোচনাটা করার কোনো দরকার নেই। এনারা শহরের মানুষ, এসব কথা মানে না। আর আমার বিশ্বাসটা একা আমারই থাক না। আরে পিলু, তুই সব কি বলছিস বটে? টুসু দেবীর সামনে আহির বাবুর সঙ্গে তোর বিহা তো হলো, এখন ওরা বলছে অন্য বিহা হবে। তোরা সবাই থাম কেনে, এখানে অনেক লোকজন আছে। আমি তো তোমাদেরকে বারণ করছি, এসব কথা এখানে বলো না। আমার কোনো অধিকারটার দরকার নেই। চলো কেনে, বাইরে চলো, চা খাবে তোমরা, এসো। হে বজরং বলি, আমার ওস্তাদজিকে শুকটো দিও কেনে। ছোট ম্যাডামের সঙ্গে যেন খুব ভালো থাকেন ওস্তাদজি। আহির যে শুধুমাত্র তার গুরুজির যোগ্য শিষ্য তাই নয়, সে আমাদের ভাবি জামাতাও বটে। আমাদের একমাত্র মেয়ে রঞ্জা, তার সঙ্গে আহিরের বিয়ে দেওয়ার কথা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম। আজ এই আনন্দ সংবাদ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা দুজনেই খুব আনন্দিত। কি রে সোহিনী, হলো তো? হলো? আমি তো গ্রিন রুমে ছিলাম। বড় গিন্নির ঘোষণাটা শুনেই ছুটে বেরিয়ে এসে তোকে তো আর কোথাও দেখতেই পেলাম না। সাবধান করেছিলাম তোকে, অনেকবার সাবধান করেছিলাম। আসলে আমি ভাবিনি
যদি এভাবে ঘোষণা করে দেবে। হঠাৎ করে এই ঘোষণাটা শুনে সকলে কি ভাববে বলতো? আর আহির কি বলবে? ও তো বিয়েই করতে চায় না, বলে কানের ক্ষতি হবে। ওকে ওর বাবার থেকেও অনেক বড় গায়ক হতে হবে, এইরকমই তো জানতাম, আমি খুব ভালো করে জানতাম রে সোহিনী, বড় গিন্নি ঠিক এরকমই কিছু একটা কাণ্ড করবে। একটা কথা বলবো, তোরা না আর চুপ করে থাকিস না, হ্যাঁ? এবার অন্তত কথা বল, পরিষ্কার ভাবে বলে দে এই বিয়েটা সম্ভব নয়। আর উদয়টাও যে কি করে কে জানে, কাজের সময় না ওকে একবারও ঠিকঠাক টাইমে খুঁজে পাওয়া যায় না, ভালো লাগে না আমার। উদয়, উদয়, মা 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 শোনো না, তো তুমি একটু মণিমাকে বুঝিয়ে বলো না। আমি এখন বিয়ে নিয়ে কিচ্ছু ভাবছি না মা। সব থেকে বড় কথা, রঞ্জাকে আমি সেই চোখে দেখি না, এটা হয় না মা। মা কই গুরুজি তো আমাকে কিছু বলেননি। আদিত্যদা কি বলবে আহির? এই বাড়ির তো এটাই নিয়ম, এই বাড়ির বাইরের উত্তরসূরি হলে তাকে এই বাড়ির মেয়েকে বিয়ে করতে হয়। আদিত্যদা আর রিচুদিরও তো এইভাবে বিয়ে হয়েছিল, গুরুজি আদিত্যদাকে বলেছিলেন। আমি এখন কি বলবো বলতো? মা মা তুমি বলবে না তো কে বলবে মা? এখন আমার পক্ষে বলাটা কি ঠিক দেখাবে বলো? মা দেখো, গুরুজি আর মণিমার যে সময় বিয়ে হয়েছিল তখনকার সময় আর এখনকার সময় সম্পূর্ণ ভিন্ন, সেটা গুরুজি বুঝতে পেরেছেন, তাই আমাকে কিছু বলেননি। মণিমা এটা কি করলেন? সবার সামনে ঘোষণা করে দিলেন। মা আমি এই মুহূর্তে গান ছাড়া অন্য কিছু নিয়েই ভাবছি না। মা দেখো, বিয়ে একটা আলাদা জীবন। একবার বিয়ে হয়ে গেলে আমার সবকিছু থেকে ফোকাস সরে যাবে, সেটা আমি একদম চাই না। এটা হয় না মা। মা তখন ওই জার্নালিস্টরা যখন আমাকে প্রশ্ন করছিল, তখন আমি কি বলবো না আমি বুঝে উঠতে পারছিলাম না। মানে আমি এই ধরনের পাবলিসিটিতে একদম বিশ্বাস করি না মা। আমি মণিমাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি, ওনার প্রত্যেকটা কথা রাখার চেষ্টা করি, কিন্তু তোমার মণিমা এটা কি করলেন? এটা হয় না মা। আমার নিজের খুব অস্বস্তি হচ্ছে। এটা হয় না মা, আমার পক্ষে সেটা সম্ভব না মা। প্লিজ আহির শোন, এত অস্থির হোস না, আমি আদিত্যদার সাথে কথা বলবো। মা গুরুজি ডেলিগেটদের সঙ্গে দিল্লি গেছেন, দুদিন পরে ফিরবেন। তুমি কিভাবে গুরুজির সঙ্গে কথা বলবে? সবকিছু তাড়াহুড়ো হয় না। না তুমি বললি এক্ষুনি তোমাকে আমার কথা শুনতে হবে না, তোমাকে আমার কথা শুনতে হবে। তোমাকে আদিত্যদাকে বোঝাতে হবে, আদিত্যদাকে বলতে হবে, আদিত্যদা এর একটা ফয়সালা করবে। আরে দাদাটা ফিরুক, সে বাড়িতে আগে ফিরুক, তারপরে তো তার সাথে কথাটা বলবো। তুমি কেন বুঝতে পারছো না? ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে উদয়। ততদিনে অনেক কিছু হয়ে যেতে পারে, এমনকি বিয়েটাও হয়ে যেতে পারে। তুমি কি বড় গিন্নিকে চেনো না? না, দাদা ফোন করছে, কথা। হ্যাঁ দাদা। উদয়, সোহিনীকে বলিস রিজুলা আজকে যা করেছে তাতে যেন বেশি আপসেট না হয়ে পড়ে, কেমন? আমি ফিরে এসে কথা বলছি সবার সঙ্গে। আমি ভালোই বুঝতে পারছি রে যে সোহিনী আহি দুজনেই আজকের ঘটনায় বেশ বিব্রত হয়েছে। আচ্ছা শোন না, কনসুলেটে একটা বড় জলসা আছে, সেটা হয়ে যাক আগে, তারপর আমি দেখছি কি করা যায়, কেমন? একদম চিন্তা করো না দাদা, আমি তো এদিকটায় আছি, তো আমি সামলে নিচ্ছি দাদা। তুমি কাজটা ঠিকঠাক করে ফেরো, ঠিক আছে দাদা? ঠিক আছে। শোন, দাদা বললো যে
দাদাকে ফিরতে দে, আর ততদিন এইসব নিয়ে যেন ভাবনা চিন্তা না করতে, মানে এটা নিয়ে বেশি টেনশন করতে হবে না। এগুলো দাদা ফিরো, তারপর দাদা সব ঠিক করবে। দাদা, আদিত্যদা কথা বলবে বলো। কথা কেন বলবে না, বাড়ির ব্যাপার, নিজেদের এসে কথা বল। তুই আর থাকো, যা ওখানে ঘরে যা। আহির, তুই এত আপসেট হয়ে পড়িস না তো। আরে আদিত্যদা এসে কথা বলবে, চল ঘরে চল চল। অদ্ভুত মানুষ, কিছু বলতে পারলে না সৈনিকে, তাই না? সৈনিকে তো তোমার বলা উচিত ছিল আহির আর পিলুর ব্যাপারটা। ওদের তো বিয়েটা হয়ে গেছে উদয়, যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে। পিলু কিন্তু একে বলাটাই ভুল হয়েছে। এই তুমি আমাকে কিছু বললে? বলছি এত বড় কাণ্ডটা করার দরকারটা কি আমায় বলো তো? বিয়েটা হয়েছে সেটা পিলু মানে, আহির কি মানে, আর বাড়ির কেউ মানবে না। কেন বিপদটা বাড়াচ্ছ বলো তো? এই 10 বার করে বিয়ের ব্যাপারটা আওড়ানোটা বন্ধ করো। আরে মিডিয়াটা কান পেতে বসে আছে, কেউ খবরটা প্লে করে রাখ। তুমি আমাকে উপকার করবে? কি কাজ করতে হবে বলো? তোর মুখটা একটু বন্ধ রাখবে। পিলুর ওপর তোমার একটুও মায়া হচ্ছে না, না গো? হ্যাঁ, হ্যালো। কার বিয়ের কথা বলছেন? আহির বসু মল্লিক? আপনাদের মাথার ঠিক আছে তো? কোন কাগজ? প্রভাত কলম। প্রভাত কলমের এডিটর সংলাপ মুখার্জি আমাদের বন্ধু হয়, জানেন তো? এই সমস্ত ভুয়ো খবর নিয়ে পাবলিসিটি করার চেষ্টা করবেন না, রাখুন ফোনটা। কিন্তু আহিরের বিয়ে নিয়ে এরকম একটা রটনা হচ্ছে কেন বুঝতে পারছি না তো। রায়, 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 আহিরকে বলো তো আমি ডাকছি। রায়, আহির যে শুধুমাত্র তার গুরুজির যোগ্য শিষ্য তাই নয়, সে আমাদের ভাবি জামাতাও বটে। পিলু, আমি তো ভেবেছি তুমি এই বাড়িতে এসেছো গান শিখতে, কিন্তু এখন তো দেখছি তুমি নিজেকে বিবাহিত ভেবে এই বাড়িতে এসেছো। আমি আপনার ছাত্রীটা হতেই এসেছি, কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমার কাছে অতটাও তুচ্ছ নয়। আর এই বিশ্বাস তো একা আমার ওস্তাদজি। ওস্তাদজি, চাটো খেয়ে নিন, কেনে গলায় আরাম লাগবে। মামুনি পাঠালো। মামুনিকে ডাকবো? না, ডাকতে হবে না। আর তুমি চাটা নিয়ে যাও, আমি খাবো না। তাহলে লবঙ্গ এনে দিই? আমার কিছুর প্রয়োজন নেই, তুমি এখান থেকে যাও, আমার মাথা ঠিক নিয়ে যাও। কেন ঠিক নেই ওস্তাদজি? এই ছোট মুখে যদি একটু বড় কথাটা বলি তাহলে কি খুব রেগে যাবেন? সানাই জড়িতে যে ঘটনা ঘটে গেছে তার জন্য আপনার কোনো দায় নেই ওস্তাদজি। আমি এই বাড়িতে গানটাই শিখতে এসেছি, আর কিছুদিনের মধ্যে চলে তো যাব। আমার জন্য আপনার কোনো অস্বস্তিটা হবে না। দাঁড়াও।
মেয়েটা কি বলছিল আহির? সানাইঝুরির কি ঘটনার কথা বলছিল? কি হয়েছে? না মানে মণিমা ওটা ওটা কি? কি ওটা? এক্ষুনি প্রভাত কলম থেকে আমার কাছে ফোন এসেছিল, তারা বলছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর এক্ষুনি এই মেয়েটাও বলছে, শুনলাম যে সানাইঝুরিতে যে ঘটনা ঘটেছে তার জন্য তোমার কোনো দায় নেই। আমি জানতে চাইছি আহির, স্পষ্ট করে বলো কি হয়েছে। মা এত রেগে যাচ্ছ কেন? পিলু কি আবার কিছু করলো? এই মেয়েটা এমন সব কথা বলছে যার অনেক রকম মানে বেরোয়। এক্ষুনি প্রভাত কলম থেকে আমাকে ফোন করেছিল, ওরা বলছে যে আহিরের নাকি বিয়ে হয়ে গেছে। কি? এইসব খবর কই এমনি এমনি বলে না আহির, কোনো একটা বেস নিশ্চয় আছে, কোনো লিংক পেয়েছে। কি হয়েছে তুমি পরিষ্কার করে বলো। আহির, মণিমা কিছু জিজ্ঞেস করছে, হয় স্পষ্ট করে বলে দাও প্রভাত কলম গুজব রটাচ্ছে, অথবা বলো যে তোমাদের মধ্যে কি কথা হচ্ছিল।